আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি হলো আত্মবিশ্বাস। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে। যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারোর প্রেমে পড়লে পরবর্তীতে তাকে ভোলা সম্ভব, কিন্তু কারোর একবার মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগ শেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। এমন কারোর সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া, সেটা জানতেই পারতাম না। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। কম বয়সে কিভাবে কোটিপতি হবেন জানেন? নাম্বার 1, কম বয়সে কোটিপতি হতে হলে আপনাকে রিস্ক নেওয়া শিখতে হবে। যে ব্যক্তি রিস্ক নিতে ভয় পায় সে এক জায়গায় তাই আবদ্ধ হয়ে বসে থাকে। নাম্বার 2, কম সময়ে আপনাকে বেশি ইনকাম করতে হলে নিজেকে আরও 10টা মানুষের সাথে তুলনা করা যাবে না। আর যদি তুলনা করতে হয় তাহলে সেই পরিশ্রমী মানুষের সাথে তুলনা করো যারা সময়কে সবথেকে বেশি মূল্য দেয়। আর নাম্বার 3, আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, সেই টাকা দিয়ে নিজের শখের জিনিস না কিনে সেই টাকাকে আবারও ব্যবসার মধ্যে ব্যবহার করুন। এইভাবে চলতে থাকলে একসময় আপনি অনেক বড় এক জায়গায় পৌঁছে যাবেন। একটা কথা কি জানো তো, ভালোবাসতে যোগ্যতা লাগে না, কিন্তু ভালোবেসে একটা সম্পর্কের দায়িত্ব নিতে যোগ্যতা লাগে, যা সবার থাকে না। একসাথে থাকতে হলে লাগে দুজন দুজনের প্রতি বিশ্বাস এবং ভরসার দুটি হাত। আর ছেড়ে যাওয়ার জন্য মানুষ দিতে পারে হাজারো অজুহাত। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে হয় বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। জীবনের সব লড়াই নিজেকে লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনা দেয়, সঙ্গ কেউ দেয় না। আমি বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই, কারণ বাঘের রূপ একটি আর মানুষের রূপ দুটি। এক রূপ মুখে আর এক রূপ মুখোশের আড়ালে। চোখের আড়াল হলে ভালোবাসা কমে না, স্বপ্নের পথ চলা কখনো যে থামে না। জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ, তবুও সব কিছু আপনার বিরুদ্ধে যাবে। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনো ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পারিবারিক চাপ এবং অশান্তিতে। দুজনেই বদলে গেছি, তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে।
মন থেকে সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো রিয়ালিটি। যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। আকাশকে ভালোবাসি, তবে ছুঁয়ে দেখতে পারিনি। তুমি তো আকাশের মতোই একজন, যাকে হাজার চাওয়ার পরেও ধরে রাখতে পারিনি। একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো। জীবনে 3টি মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালোবাসার নামে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাস নিয়ে খেলা করে। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা কথা কি জানো তো, সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। সব সমস্যার সমাধান নেই, কিছু সমস্যার সমাধান করতে নিজের মনের জোর লাগে। প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে, কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না। এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই, কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর। চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্তে রূপ বদলায়, মানুষের অন্তরগুলো ঠিক তেমনই সৌন্দর্য বদলায়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজের ভালো থাকার দায়িত্বটা অন্যের হাতে তুলে দেওয়া। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে। একটু খেয়াল করলে দেখবেন অধিকাংশ মেয়েরাই মেয়েদের সম্মান করে না। মেয়েরা মেয়েদের সব থেকে বেশি ক্ষতি করে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে। উপর উপর তো সবাই হাসে। সম্পর্ক রাখতে হলে কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হতে হয়।